আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে ডাল দিয়ে। খুবই সিম্পল, খুবই সহজ পদ্ধতিতে আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে, মসুরির ডাল দিয়ে রান্না করব। সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। এইখানে কিন্তু আমি 3টা চিচিঙ্গা নিয়েছি, তার সাথে কিন্তু আমার ডালও লাগবে। আর এইখানে মসুরির ডাল কিন্তু 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, কিন্তু আমার ছেলেমেয়ে কিন্তু ডালটা অনেক পছন্দ করে, তাই জন্য আমি বেশি পরিমাণ দিয়েছি। এখানে কিন্তু আমি জল দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে কিন্তু আমি ধুয়ে নিব। এখন আমার কাজ হয়েছে কিন্তু এই চিচিঙ্গাগুলা কাটা। এগুলা ভালোভাবে পরিষ্কার করিয়ে, ছুলিয়ে পরিষ্কার করিয়ে তারপরে এই চিচিঙ্গাগুলা কাটিয়ে নিব। আর এই দেখো, আমি কিন্তু ছুলিয়ে পরিষ্কার করিয়ে একবার ধুয়ে আমি এখানে এ আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি কুচি, কুচি করে কাটিয়ে নিব। আ আর একটুখানি দেখিয়ে দিয়েছি, এই দেখো কতটা সুন্দর হয়েছে। একবার ধুয়ে নিচ্ছি। কুচি, কুচি করে কাটিয়ে কিন্তু আরও ধুয়ে নিব। আর একবার ধুয়ে নিব। আর এই দেখো, আমার কিন্তু কুচি, কুচি করে কাটা শেষ হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? ঝুরি, ঝুরি করে কাটিয়ে নিয়েছি। যেরকম আলু ভাজা কাটা হয় সেইভাবে আমি কাটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আরেকবার ধুয়ে নিব। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর স্কিপ না করিয়ে পুরা ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এই দেখো, এইখানে আমি কিন্তু কুচিয়ে রাখা কাটিয়ে রাখা চিচিঙ্গাগুলা আমি ধুয়ে নিচ্ছি একটু একটু করে। আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিচিঙ্গাগুলা ধোয়া শেষ হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে করিয়ে নিয়েছি। এগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু হালকা ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। আর এই দেখো, আমার কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমি নাড়াচাড়া করছি। আর এগুলা ভাজা ভাজিয়ে নিব ব্রাউন কালার করিয়ে। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যেন আমার ভিডিওটা পুরা দেখে নেবেন। আর এই দেখো, আমি কিন্তু এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি ডাল আর কাটিয়ে রাখা মরিচ দিয়ে দিচ্ছি, তার কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে নিব। আর এই দেখো, আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এইখানে কিন্তু আপনারা ডাল কিন্তু কম দিতেই পারেন। আমি কিন্তু বেশি পরিমাণ দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে পছন্দ করে, তাই জন্য। আপনারা চাইলে কিন্তু ডালের পরিমাণ কম দিতে পারেন। আমি একটুখানি বেশি করে দিয়েছি। এখন আমি অল্প নাড়িয়ে তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ। ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়ে তারপর ভালোভাবে নাড়িয়ে কিন্তু ঢাকনার সাহায্যে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব 3 মিনিটের জন্য। আর ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, কথাতেও যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। এই তো আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পানি। আমি ভুলে গিয়েছি, মানে অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ পানি দিয়েছি। তারপরে ভালোভাবে নাড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব আগুনটা কমিয়ে। কারণ হয়েছে কি, চিচিঙ্গাগুলা সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমি এই দেখো, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি।
প্রায় ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর আবার ফিরে আসলাম। এই দেখো কিন্তু বলক উঠিয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, মানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। লবণটা আমি পরে দিছি কারণ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই জন্য আমি লবণটা পরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেক, অনেক স্বাদ হয়েছে, টেস্টি হয়েছে। মাশাআল্লাহ খুবই ভালো লাগছে খেতে। আর আমার ছেলে-মেয়ে কিন্তু খুবই, খুবই পছন্দ করে। ৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। ৩ মিনিট পর আবার আসবো আপনাদের সাথে। আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। অনেক স্বাদ হয়, খুবই ভালো লাগে খেতে। আর ৩ মিনিট পর আপনাদের সাথে আসলাম। এই দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে খেতে। কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো লাগছে খেতে। আর ভিডিওটাতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, কথাতেও যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নিবেন। আর এই দেখো একদম গাঢ়, গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বিদায় নিচ্ছি সবার।